আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহর প্রিয় হওয়ার আমল সম্পর্কে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ সম্পর্কে, তাহাজ্জুদ ফজিলত সম্পর্কে। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, আল্লাহর নৈকট্য লাভের উপায়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর রোজা রাখার উত্তম সময় মুহররম মাস, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হন, কারণ এই নামাজ আপনাদের পূর্ববর্তী নেক ব্যক্তিদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুনানে তিরমিজি শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েননি, ছুটে গেলে কাজা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কি শুকর আদায়কারী বান্দা হওয়া উচিত নয়? সহিহ বুখারী ও মুসলিম শরীফ। অন্য এক বর্ণনায় এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে কাইসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল কখনো ছেড়ো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতে। সুনানে আবু দাউদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাহাজ্জুদ নামাজ আদায়ের পাশাপাশি পরিবার পরিজনদেরও তাহাজ্জুদ আদায় করতে উৎসাহ দিতেন। সাহাবীদেরা উৎসাহ দিয়েছেন, স্বামী এবং স্ত্রী যে আগে জেগে উঠবে সে যেন তাহাজ্জুদের জন্য অপরজনকে জাগিয়ে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষের উপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকেও জাগায়, তারপর সেও নামাজ পড়ে। স্ত্রী না উঠতে চাইলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর উপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্বামীকেও জাগায় দেয়, আর সেও নামাজ পড়ে, স্বামী না উঠতে চাইলে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ শরীফ। সাহাবী এবং তাবিঈরা নিজেরা গুরুত্বের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। পরিবার পরিজনদেরকেও তাহাজ্জুদের জন্য জাগাতেন। আবু উসমান নাহদী রাহমাতুল্লাহ বলেন যে, আমি 7 দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান ছিলাম। তিনি তার স্ত্রী এবং তার খাদেম 3 ভাগে ভাগ করে রাতে ইবাদত করতেন। একজন নামাজ শেষ করে আরেকজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী শরীফ। হযরত আব্দুর রহমান ইবনে জুবাইদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা জুবাইদ ইবনে হারেস রাহমাতুল্লাহ আলাইহি রাত দিন ভাগে ভাগ করতেন, 3 ভাগে ভাগ করতেন। এক ভাগে নামাজ পড়ার দায়িত্ব থাকতো তার উপর, এক ভাগে আমার উপর, এক ভাগে আমার ভাইয়ের উপর। তিনি রাতের 1/3 সময় নামাজ পড়ে আমাকে ডাকতেন। যদি দেখতেন আমি উঠতে অলসতা করেছি, তিনি বলতেন, ঘুমাও, তোমার অংশে আমি নামাজ পড়ব। তারপর কিছুক্ষণ নামাজ পড়ার পর আমার ভাইকে ডাকতেন। সেও যদি উঠতে অলসতা করত তাহলে তিনি বলতেন, ঘুমাও, তোমার অংশ আমি নামাজ পড়ব। এভাবে সকাল পর্যন্ত তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। সিফাতু সাফওয়া। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।